হ্যাঁ ভাই, প্রকৃতির অমোঘ নিয়মে প্রেমের জালে বন্দী হয় ফিরোজ ও দিল। FOD কাটা হিসেবে মাঝখানে হুল ফুটায় সি, মানে চৌধুরী। কি চায় এই সি? FOD এর সম্পর্ক নিয়ে সি এর কিসের এত ইন্টারেস্ট? এতে কার হয় লাভ আর কার হয় লোকসান? দেখুন এফডিসি নির্ভর চলচ্চিত্র ধাক্কা ধাক্কা, দ্যাট ইজ লাভ লাভ। যত সব দেখে পথ চলতে পারেন না। সরি ম্যাম, সরি। স্টুপিড, অসভ্য। সরি ম্যাম, সরি। এ থেকে আমরা বুঝলাম মেয়েরাই পাল্টায়, কিন্তু ছেলেরা পাল্টায় না। হ্যাঁ, দেখে চলতে পারেন না, চোখে পকেটে নিয়ে হাঁটেন নাকি? না, আমার বুক পকেটে মানি ব্যাগ আর প্যান্টের পকেটে হৃদয়। আমার বুক পকেটে হৃদয় আর প্যান্টের পকেটে মানি ব্যাগ আছে। কেউ ভূত কোথাকার? শহরে পেতনি কোথাকার। ও, সুন্দরী মেয়ে মানুষদের তো ট্যাঙ্কি মারতে ইচ্ছা করে, এত ইন্টারেস্ট? আচ্ছা, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ। কিন্তু আমি আপনাকে দেখিনি, সরি। স্টুপিড কোথাকার। ফিরোজ কি তবে প্রেমে পড়ে গেছে সুন্দরী দিলের? প্রেম কি ঢাকার যানজটের মতো এতই সস্তা? আচ্ছা দর্শক, বলুন তো, ঢাকার রাস্তা ছাড়াও আর কোথায় বেশি জ্যাম থাকে? মুদির দোকানে টাকা থাকলেই আপনি বোতল ভর্তি জ্যাম কিনতে পারবেন। এদিকে ফিরোজের মনে প্রেমের যে হাওয়া বইছে, তা কি লাগবে না দিলের গায়ে, নাকি অন্য কোনো দমকা হাওয়া ছুঁয়ে যাবে তা? কি আশ্চর্য! খ্যাত, দেখে চলতে পারেন না, চোখে পকেটে নিয়ে হাঁটেন নাকি? ঠিকই ধরেছে সুন্দরী, আমি চোখে একটু কমই দেখি। তাহলে ডক্টরের কাছে যান। গেছিলাম তো, তো ওর অবস্থা তো আমার চেয়ে খারাপ। দিনের বেলা টর্চ জ্বালায় চোখ দেখি। চলো সুন্দরী। কোন দোকানের চাল খাও সুন্দরী? আমি চাল খাই না, আমি ফ্রাইড রাইস খাই। তুই আমার নাক ফাটালি? তুই জানিস আমি কে? এই, কেন? তুই জানিস না তুই কে? জানি, আমার নাম দিশা। যারে একবার ধরি তারে কইরা দেই সিধা। দেখালমু দেখালমু। ওকে, সি ইউ। কি এরপরে? এরপর কি হতে চলেছে? অহংকারী নায়িকার পাষাণ মন কি তাহলে গোলে আইসক্রিম হবে? আপনি সময় মতো না এলে কি যে হতো। কি আর হতো, ডাক্তারের চেম্বারে যেতেন। যা। কি বলেছি আপনাকে ধন্যবাদ দিব?
থ্যাংক ইউ বলে ধন্যবাদ দিন। না, থ্যাংক ইউ না। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, কি বললেন? লাভ ইউ বলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও। দ্যাট ইজ লাভ। এই যে ডিম দেখো, আমি ডিম খাবো, ডিম খাবো, ডিম ডিম ডিম। চাচা, ডিম কার? ডিম আমার। ও, আমি তো ভাবছিলাম মুরগির। প্রেমের বাগানে ফুটলো ফুল, মৌমাছিও এলো, কিন্তু কিন্তু তাদের পরিবার কি মেনে নেবে ধনী গরিবের এই সম্পর্ক? চৌধুরী সাহেব, আমি বাথরুমে গেছি আর আপনি লাইট বন্ধ করে দিলেন, কিন্তু ভুলে যাবেন না আমার মোবাইলের কিন্তু লাইট আছে। মা, মা তুমি কোথায়? কি হয়েছে? আমি চিৎকার করছিস কেন? এই, তোর কি চাকরি হয়েছে? না মা, এ কদিন আমার রাতে ঘুম হচ্ছে না। তোর বাবা বেঁচে থাকলে আজ তোর নাইট গার্ডের চাকরিটা হয়ে যেত। মা, আমি বাবার হত্যার প্রতিশোধ নিব। সময় হলে নিস বাবা, আপাতত ঘরে বউ আন, আমাকে আর কত কষ্ট দিবি? মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই দেখো, আমি কাকে নিয়ে এসেছি। কই, কাউকে তো দেখছি না। কিরে বাবা, সন্ধ্যা হয়ে গেল, কই কেউ তো এলো না। ওই তো মা, মা ওর নাম দীপ, আমি ওকে ভালোবাসি। থাক 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 থাক। ও মা, কি সুন্দর ফুটফুটে মেয়ে গো। একটু আগেই তো পার্লার থেকে মেকআপ করে আসলাম। মা, তুমি আমাকে মা বলে ডাকলে?
আচ্ছা, তুমি কি শুধু মুখেই মেকআপ করেছো? হ্যাঁ মা। আচ্ছা, এই জন্যই তো সব মেয়েকে পিছন থেকে একই রকম লাগে। শোন বাবা, বিউটি পার্লার থেকে বের হওয়া কোনো মেয়ের দিকে ভুলেও কখনো তাকাবি না। কেন মা? কারণ সে তো দাদির বয়সীও হতে পারে। মা, তুমি আমাকে মা বলে ডাকলে। আজ থেকে আমি তোমার মা। মা, তা তোমার বাবার নাম কি? হালাল চৌধুরী। না, তোদের এই সম্পর্ক হতে পারে না। কেন মা? দিলের বাবা কি করেছে? ওর বাবা হালাল চৌধুরী আর তার বন্ধু সীসা বণিক মিলে তোর বাবাকে খুন করেছে। সিনেমায় মান সম্মান নিয়ে সবচেয়ে চিন্তিত যারা, সেই চৌধুরী বংশের সন্তান হালাল চৌধুরী, সে কি এই সম্পর্ক মেনে নেবে? মেয়ে জেনে গেছে বাবা খুনি, তাহলে 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 এখন সে কি করবে? কি করবে এখন সে? কি বললি? চৌধুরী বংশের মেয়ে হয়ে তুই রাস্তার একটা ছেলের সাথে বনে বাজারে প্রেম করে বেড়াচ্ছিস? বাবা, ধন সম্পত্তির অহংকারে তোমার চোখ অন্ধ হয়ে গেছে। ফিরোজ ইজ আ গুড বয়, আর তাছাড়া ও আমার রুচিটাকেই পাল্টে দিয়েছে। মানে? আগে মিষ্টি খেতে ভালো লাগতো, আর এখন টক। কি? তার বংশ পরিচয়? তার বাবার নাম সানোয়ার মিয়া। জানোয়ার? না বাবা, সানোয়ার। আয় মা, আমার বুকে আয়। আমি তো শুনলাম আনোয়ার। শুনতে পাওনি যে সানোয়ারকে তুমি খুন করেছো? আমি খুন করিনি। আয় মা, আমার বুকে আয়। তুমি মিথ্যে বলছো। খামোশ! গুগু দেখেছো, গুগুর পাঁচ দেখোনি। শোনো, সীসা বণিকের ছেলে দিশা বণিকের সাথে তোমার বিয়ে দেব। আমি তাকে কথা দিয়েছি। বাবা, ঠিক মতো উচ্চারণ করো। আর তাছাড়া আমি গুগু দেখিনি, ফিরোজ দেখেছে। চুপ করো। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। না বাবা। আরে মিয়া, তোষক সরাইছে কি? তার আগে বলেন, আপনারে লাভ দিতে কে বলছে? আপনি তো স্ক্রিপ্টই ফলো করেননি। ওইখানে তো লাভ দেওয়ার কোনো সিনই আসিল না। ও সরি সরি সরি। ভাই আমাকে সিরিয়াসটা কখন দিবেন? চুপচাপ বসে থাকেন, লাস্ট সিনে ঢুকবেন। আচ্ছা আচ্ছা, চলেন। হ্যালো দিশা, এই কুলাঙ্গার দেলারের মাকে তুলে নিয়ে এসো। ওকে আঙ্কেল। এবার ফিরোজ কি পারবে ক্ষমতাবান চৌধুরী এবং দিশা বণিকের কবল থেকে তার মাকে রক্ষা করতে? পারবে পারবে তার প্রিয়তমা দিলকে নিজের কাছে ফিরিয়ে আনতে? হ্যালো জান, জানো আমি না এখন ঝালমুড়ি খাচ্ছি। তোমার প্রিয় খাবার কি? কেলেঙ্কারি। খায়ানে খায়ানে, শেষবারের মতো ঝালমুড়ি পেট ভইরা খায়ানে। এই, কে তুই? হাউ আর ইউ? আমি দিশা। দিশা? কোন দিশা? আমি সেই দিশা যে কাউরে একবার ধরে তারে কইরা দেয় সিধা। চেনস নাই? আমার নাক ফাটাইলি। তো তুই আমাকে ফোন দিয়েছিস কেন? কি চাস তুই? তোর মা আমার হাতে বন্দি, তোর জান দিল। তাদের যদি একবার জানতো দেখবার চাস তাহলে চলে আস। প্রিয় দর্শক, বলুন তো নায়ক এবং ভিলেনের মধ্যে মিল কোথায়? দুজনেই মনে করে চিৎকার করলেই সব পাওয়া যায়। এদিকে দিশা ফোন করেছে চৌধুরীকে।
আঙ্কেল, ওই শালা ফিরোজের মা আমার হাতে বন্দি। আপনি জলদি চলে আসেন। কই আসবেন জানেন তো? তার মানে ফিরোজের বোন আছে। ওয়েল ডান মাই বয়। আমি 1 মিনিটের মধ্যে গাজীপুর শালবনে আসছি। একদিকে চৌধুরী ও দিশা বণিকের হাত থেকে মা ও প্রেমিকাকে উদ্ধারের টেনশন, আরেকদিকে বাবা হত্যার প্রতিশোধের আগুন। ফিরোজ কি তবে পারবে একাই 100 জনকে কাবু করে তার মিশন সফল করতে? সুন্দরী, আমি তোমার জন্য হোয়াইট হাউস বানিয়ে দেব। শয়তান, আগে বল, প্রেমের অমর কীর্তি তাজমহল কে বানিয়েছে? কে আবার? মিস্ত্রিরা। তাজমহল, হোয়াইট হাউস সব বাদ, আমি শুধু তোমাকে চাই। শয়তান, তুই জোর করে আমার দেহ পাবি, মন পাবি না। আমি তো শুধু কি ব্যাপার দিশা, তুমি আমার মামুনিকে বেঁধে রেখেছো কেন? ও আমার বুকে আসবে কি করে? আর তুমি গেম চেঞ্জ করছো কেন? আমি ওইখানে না পেয়ে এখানে ছুটে এসেছি। আঙ্কেল, ওইখানে অন্য পার্টি শুটিং চলছে। আমি আপনার মেয়েকে বেঁধে রেখেছি লাভের জন্য। আমি আপনার মেয়েকে লাভ করি, শুধু ওকেই পেলে হবে না, পেতে হবে সাথে আপনার সমস্ত সম্পত্তি। দিশা, কি বলতে চাও তুমি? আমি যা বলতে চাই তা ঠিকই বুঝতে পেরেছেন শ্বশুর আব্বা। আপনার সম্পত্তির প্রতি আমার যতটা ইন্টারেস্ট, আপনার মেয়ের প্রতি তার বিন্দু পরিমাণ নেই। দিশা, হ্যালো স্যার, আপনার শাশুড়ি আম্মা মারা গেছে, তাকে পোড়াবো না কবর দেবো? দুটোই। আগে পোড়াও, তারপর কবর দাও। আমি কোনো রিস্ক দিতে চাই না। চিৎকার করে লাভ নেই চৌধুরী, পাপের প্রায়শ্চিত্ত এভাবেই করতে হয়। আঙ্কেল, এনারা সই করেন। কি এটা? এটা আপনার সমস্ত সমুদয় সম্পত্তির দলিল। না, আমি সই করব না। সই আপনি করবেন, হাতে পিঠ হয়ে দেবেন। দিশা, তোকে আমি ভালো ছেলে মনে করেছিলাম। তোর বাবাকে কথা দিয়েছিলাম তোর সাথে দিনের বিয়ে দিব, কিন্তু আমি ভালো ছেলে না আঙ্কেল। আমার বিগ ফাদার মানে আমার বাবা, তিনিও ভালো ছিলেন না। এই সমস্ত তো তারিফ না। দিশা, ওই ফিরোজের বাবাকে আমার বাবাই গুলি করে মেরেছে। দিশা, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, দিশার বাহিনীর সঙ্গে তোমার হেভি ঘুষাঘুষি। মানে কয়টা দিছো? 5টা দিছি, 5টা। খাইছো কয়টা? 10টা পর্যন্ত গুনতে পারছি। তুই? আমি ফিরোজ। আমার 100 গুন্ডা না তোকে মেরে ফেলার কথা? আমি একাই 100। এই মাটির নিচে বম কোথা আছে? এই রিমোট দেওয়ার সাথে সাথে সবাই উড়ে যাবে। দিশা, তোর বয়স বেড়ে গেছে, তাই চোখের জ্যোতিও কমে গেছে। আরে তুই তো টেলিভিশনের রিমোট নিয়ে চলে এসেছি।
শেষ ইচ্ছা কি? আমি আরো 50 বছর বাঁচতে চাই। তা হবে না, তোর বয়স অলরেডি 50 ক্রস করেছে। তোর বাবা আমার বাবাকে হত্যা করেছে, তুই আমার দিলকে হত্যা করতে চেয়েছিস, তুই আমার মাকে অপমান করেছিস। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা তোর মুহূর্তের লক্ষণ। না, তোর সে ইচ্ছা পূরণ হবে না শয়তান। আজ আমি তোকে হজরুদ্দিন, আপনি আর বলেন না, রাস্তায় জাম ছিল তো তাই আসতে দেরি। মিস্টার ফিরোজ, নিজের হাতে আইন তুলে নেবেন না। আমি তো চালাকার হাতে তুলে নিয়েছি ইন্সপেক্টর। দর্শক, শেষ হলো ধাক্কা। দেখলেন প্রেমের মাঝে আছে শুধুই লাভ, আর লোভের মাঝে শুধুই লোকসান। আর এই গল্পতেই ছিল আপনাদের ইন্টারেস্ট, এবং দ্যাট ইজ লাভ।